হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমরা দেখাবো কিভাবে স্কুল এবং কলেজের লোগো ডিজাইন করতে হয়। এরকম যে ছবিতে দেখতে পাচ্ছ এরকম ঠিক লোগো আমরা একটা ডিজাইন করে নেবো অতি সহজ উপায়ে। তো পুরো ভিডিওটা আমাদের দেখো এবং এর এত সুন্দর লোগো তৈরি করতে শেখো। তো চলো এসো দেখবো যে কোথায় আমরা তৈরি করতে পারবো এবং কিভাবে করব। তাহলে সর্বপ্রথম আমরা খুলে নিলাম এমএস ওয়ার্ড এবং এমএস ওয়ার্ড দেখো অন হয়ে গেছে এবং এমএস ওয়ার্ডে অন হওয়ার পর আমরা শেপস ইনসার্টে গিয়ে শেপস দিয়ে নিলাম এবং এই শেপসটা আমরা কিন্তু চুজ করলাম। এবার দেখতে পাচ্ছ দুটো ডট আছে, এখানে একটা ইয়েলো ডট আর পাশে একটা ইয়েলো ডট। একটা ডট ধরে আমরা এইভাবে ড্র্যাগ করে নেবো। দেখতেই পাচ্ছ যে ডটটা আছে সেই ডটটা আমাদের পুরোপুরি আমাদের একটা শেপসে চলে আসছে এবং এভাবে আমরা এই ডটটাকে ধরে এভাবে শেপসটার আউটলাইনটাকে মোটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবং আউটলাইনটাকে আমরা বিভিন্ন ধরনের কালার এখান থেকে দিতে পারবো, যে যেটা কালার চুজ করতে পারো তার ইচ্ছা মতো কালার দিয়ে দেবে এবং এটাকে আমরা বড় করে নিতে পারবো। যেখান থেকে যেরকম সাইজ অনুযায়ী তোমরা নিজের মতো করে নেবে এবং এই যে একটা আমরা সার্কেল করেছিলাম সেরকমই আরেকটা আমরা ডুপ্লিকেট সার্কেল আমরা নিয়ে নিলাম এবং ফরম্যাটে গিয়ে এলাইনে গিয়ে আমরা সেন্টার করলাম এবং আমরা মিডিল করলাম। তাহলে কি হলো, পুরো শেপসটা আমাদের সেন্টার এবং মিডিলে থাকলো এবং শেপস আউটলাইন থেকে আমরা আউটলাইনটা একটু ভেতরের যে আউটলাইনটা সেটা একটু মোটা করে নিলাম। দেখতেই পাচ্ছ আমরা আরেকটা শেপসে গিয়ে আরেকটা শেপস নিয়ে নিচ্ছি, যেটা আমাদের নিচের যে বটমের পার্টটা আছে সেই পার্টটায় আমাদের এটাকে দিতে হবে, যাতে করে লোগোটা আমাদের অত্যন্ত প্রফেশনাল এবং ভালো সৌন্দর্য দেখতে লাগে। দেখতেই পাচ্ছ আমরা এখানে অ্যাড করে নিয়েছি এবং ফরম্যাটে গিয়ে আমরা আবার অ্যালাইন এবং সেন্টার এবং মিডল করে নেবো, যাতে করে অ্যাডজাস্ট আমাদের খুব পারফেক্টলি হয়। এবং দেখতে পাচ্ছ যে শেপসটা নিয়েছিলাম নিচের যে রিবন শেপসটা, সে শেপে আমরা একটা কালার এখানে ফিল করে নিতে পারবো, যে কোনো কালার যেটা আপনাদের ইচ্ছা মতো চুজ করবেন, যেটা ভালো লাগবে। এবং তার সাইডে যে আউটলাইনগুলো আছে সেই আউটলাইনগুলো আমরা একটু কিন্তু বোল্ড বা মোটা গাঢ় করে নিলাম এবং বিভিন্ন ধরনের আপনি কালার দিতে পারেন। আমাদের অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল আছে। দেখতেই পাচ্ছ এখানে আমাদের বিভিন্ন যে লোগো আছে তার একটা যে কোনো একটা লোগো আমরা নিয়ে নিলাম, যেটা আমাদের একটা যে ঘাসের যে শেপস হয় সেই শেপসের একটা লোগো আপনারা ডাউনলোড করে রাখবেন। এবং দেখতেই পাচ্ছ এটা আমরা যে সেন্টার বরাবরই আমরা এটাকে কিন্তু রাখবো মাঝখানে বরাবরই এবং মাঝখানে রাখতে হবে, যাতে করে মাঝখানে আমাদের কী হবে পুরোটা আমাদের সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তারপরে আমরা একটা এরকম ট্রাইঙ্গেল রেক্ট্যাঙ্গেল যেটা বলতে পারো তোমরা, সেই একটা আমরা শেপস নিয়ে নিয়েছি এরকম তিন কোণা। এবং এই শেপসটা নেওয়ার পর বিভিন্ন ধরনের তার আউটলাইনের আমরা কালার দিতে পারবো। আমরা এখান থেকে রোটেট করে নিলাম একে অপরের উপরে, তার ফলে আমাদের যেটা দেখতেই পারছো যে একটা স্টারের আকারের একটা শেপস আমাদের চলে আসছে। অন্তত ভালো দেখতে লাগছে আমাদের এই শেপসটা নিয়ে। এই শেপসটা আমরা এইভাবে নিয়ে নিলাম, এটাকে গ্রুপ করে নেবো, যাতে করে দুটো আমাদের কোনো অসুবিধা না হয়, দুটোকে আমরা একসাথে মুভ করতে পারি। সেই জন্য আমরা এটাকে গ্রুপ করে নিলাম এবং এটা ঠিক আমরা যে লোগো আছে তার সেন্টারে আমরা কিন্তু এটাকে বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা বসিয়ে নিয়েছি এবং এলাইন সেন্টার যে মিডিল আছে সেই কাজটা আমরা করে নিলাম। এবং আমরা এখান থেকে সিম্বলসে গেলাম এবং সিম্বলসে গিয়ে আমরা বিভিন্ন ধরনের এখান থেকে সিম্বলস পেয়ে থাকি। তোমরা এই জায়গাটা কিন্তু জেনে নাও, এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের সিম্বলস যেগুলো আছে আমাদের এমএস ওয়ার্ডে সেই সিম্বলস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে দেখো একটা যে আমাদের বইয়ের যে সিম্বলস, সে একটা সিম্বলস আমরা পেয়ে গেছি, সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ওয়ার্ডারে গিয়ে আমরা এটা ক্লিক করার পরে সেটা আমাদের কিন্তু বড় হয়ে গেল এবং এটাকে আমরা বিভিন্ন কালারিং করতে পারি এই বইটাকে। এই যে সিম্বলসের যে পার্টটা, এটা তোমাদের জানা না থাকলে এটাও জেনে নাও কিন্তু, যে এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের যে সিম্বলসগুলো আছে সেগুলো আমরা পেয়ে থাকবো। তো দেখতেই পাচ্ছ যে আমাদের বইটা আছে সেটা আমরা মাঝ বরাবর নিয়ে নিলাম এবং লোগোটা আমাদের আস্তে আস্তে একটা সৌন্দর্য হয়ে উঠছে। এবং দেখুন যে কিভাবে লোগোটা আমাদের আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি। এবং এখান থেকে তোমরা যে যেটা চাইবে, স্কুল হোক, কলেজ হোক, ইনস্টিটিউট হোক, যে কোনো পারপাসে যার যেটা মনে হয় যে না আমরা এটা দিতে পারি, সেটা কিন্তু সেখানে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে আমরা নর্মালি ESTD 2023 লিখলাম, তোমরা চাইলে যে চলছে আমাদের 2025 তোমরা লিখতে পারো। ঠিক আছে, তো এখানে আমরা এভাবে তৈরি করে নেবো এবং আবার ওয়ার্ডারে যাব। এইখানে আমরা টেক্সট যেটা আছে আমাদের, যেটা স্কুল বা কলেজ বা ইনস্টিটিউট যে কোনো লোগো যে পারপাসে তোমরা ইউজ করবে সেই নামটা আমরা এখানে টাইপ করলাম এবং যে কোনো একটা তোমরা ফন্ট চুজ করবে। সেই ফন্ট চুজ করার পর আমরা দেখতেই পাচ্ছ ফন্টটাকে ছোটো বড়ো করে নিলাম। এরপর আমরা কি করব, এই ফ্রন্টটাকে কিন্তু আমাদের সার্কেল অনুযায়ী এটাকে আমরা রাউন্ড করব। তাহলে কি করব, আমরা এখানে চেঞ্জ শেপে যাব, ট্রান্সফর্ম থেকে এখানে আমরা কিন্তু বাঁকাতে পারবো যে টেক্সটটা আছে আমাদের। এখানে তোমরা স্কুল, কলেজ নাম ইত্যাদি যে কোনো তোমরা দিতে পারো, যে পারপাসে তোমরা লোগো বানাচ্ছ সেই নাম তোমরা দিতে পারবে। তো দেখতেই পাচ্ছ যে আমাদের লোগোটা ছিল সেই লোগোটা কিন্তু এভাবে কিন্তু আমরা ব্যান্ড করে নিলাম।
তাহলে একটা যে লোগোর যে প্রফেশনাল লুক সেটা আমাদের এইটা দেখেই বুঝতে পারছো যে কী সুন্দর আমাদের হয়ে উঠছে। এবং ফন্ট চেঞ্জ করলে বিভিন্ন ধরনের আমাদের ফন্ট আমরা পেয়ে থাকছি এই লোগোর মাধ্যমে। তো যেটা তোমাদের পছন্দ সেই ফন্টটা তোমরা কিন্তু এইভাবে নিয়ে নিতে পারবে। ইভেন তোমরা এইভাবে কালারও দিয়ে দিতে পারবে, আমরা ফরম্যাট থেকে এইভাবে কালার দিতে পারবো। এই যার যেটা কালার চুজ হয় সেই কালারটা কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবে, যার যেটা পছন্দ সে যেটা নিয়ে নেবে। এবং এখানে ড্র আমরা করলাম, এখানেও তুমি কি করতে পারো বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন নাম, যে অ্যাড্রেস ইত্যাদি যেটা তোমার মনে হয় যে এখানে দিলে আমার ভালো লাগবে সেটা তোমরা কিন্তু এখানে দিতে পারো। ইভেন অ্যাড্রেসটা দিলেই কিন্তু যথেষ্ট ভালো লাগে, দেখতেই পারছো। টাইপ ইউর অ্যাড্রেস আর যেটা লিখলাম সেটাতে আমাদের খুব সুন্দর লাগছে একটা দেখতে এবং প্রফেশনাল লুক লাগছে। তো এইভাবেই আমরা এরকম একটি সৌন্দর্য লোগো গড়ে তুলে নিতে পারবো খুবই সহজে। দেখলেন পুরো ভিডিওটা আমাদের যে একটি লোগো কীভাবে আমরা তৈরি করে নিচ্ছি এবং কত সহজে এই লোগোটা আমরা তৈরি করে নিলাম। তো আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।